যেটা আমি যে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি নোংরামের মধ্যে আর যেতে দেখো, তুমি নিজে তো দেখতেছো নোংরামে কি চলতেছে। একে সবার পুরো সিনেমার থেকে বয়কট করে বিতাড়িত করে একে নির্বাচনে পাঠিয়ে দেওয়া। সিনেমায় এখন যে মানুষগুলো আছে এই মানুষগুলোর মধ্যে শিক্ষিত মানুষ খুব কম আছে। এরা পরশ্রীকাতরতা বেশি, মানুষকে নিয়ে মানুষ সামনে গেলে টানে পিছনে, এর পিটাবে ধরে উল্টা। এত নোংরাই মানুষ সহ্য করবে। ওকে, সো যে পরিবারকে নিয়ে তুমি গর্ব করছো, যে পরিবারকে তুমি পরিবার বলছো, আলাদা হতে চাচ্ছ না, সেই পরিবারের জন্য তুমি অনেক অনেক তোমার ডেডিকেশন, তোমার অনেক বেশি কন্ট্রিবিউশন যখন তুমি নির্বাচিত সেক্রেটারি ছিলে দীর্ঘ সময়। আমি যদি ভুল না করি পরপর 2 বার মনে হয় ছিল। আমি 2 বার নির্বাচিত হয়েছি, পরপর 3 বার। পরপর 3 বার। সো আমি একবার কম বলেছি, দর্শক ক্ষমা করবেন, বড় মানুষকে বড় করে দেখতে হয়, বলতে হয়। তো এত ডেডিকেশনের পরেও যখন তোমার পরিবারের সদস্য তোমার সাথে রেশারেশি, মারামারি এবং কিছু কিছু আমি বলবো যে ক্লাসের চেয়ে নিচে নেমে যে নোংরামোগুলো হয়েছে, আমি বলবো না কে ঠিক কে রাইট, এটা ওই যে তুমি বললাম মেনিম্যান্স এক একজনের মনে এক এক রকম। আজকে এই জায়গাটায় এসে তোমার কোনো আফসোস, কোনো হতাশা, কোনো অভিযোগ কাজ করে যে আমি কাদের জন্য এত কিছু করলাম? অভিযোগ নাই, পৃথিবীতে যে বেশি করে সেই কথাও শুনে বেশি। যে পরিবারের যে সন্তান সবচেয়ে বেশি করে তার কথাও শুনে বেশি। মা পরিবারের জন্য এত কিছু করে, সেই মায়ের অনেক সময় বৃদ্ধাশ্রমে জায়গা হয়। ইটস এ পার্ট অফ লাইফ। আমি অনেক কিছু করেছি, আবার অনেক কিছু সমালোচনাও হয়েছে আমাকে নিয়ে। যে কাজ করে তারই সমালোচনা হয়, যে কাজ করে না তাকে নিয়ে সমালোচনা হয় না। আর সিনেমায় এখন যে মানুষগুলো আছে এই মানুষগুলোর মধ্যে শিক্ষিত মানুষ খুব কম আছে। এরা পরশ্রীকাতরতা বেশি, মানুষকে নিয়ে মানুষ সামনে গেলে টানে পিছনে। আর এই পরিবারের থেকে তো জায়েদ খান হয়েছি, আমার এই পরিবারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো অবশ্যই আছে। যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে জায়েদ খান বানিয়েছে সেটা নিয়ে কোনো কমতি নেই, আমার শ্রদ্ধা আছে। বাট কিছু কিছু মানুষ পরশ্রীকাতরতা হয়ে অনেক কিছু নোংরামি করে, অনেক বাজে কিছু করে, এটা আমাকে মাঝে মাঝে কষ্ট দেয়, আক্ষেপ হয়। এটা তো এরকম না হলেও হতো, নিজের কাজ নিয়ে তো মানুষ ব্যস্ত থাকলে এই নোংরামিগুলোর দিকে চোখ দিতে পারতো না। তো সেটা মনে হয়, আবার মনে হয় যে ইটস এ পার্ট অফ লাইফ। আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে, যা কিছু হারিয়েছি তার চেয়ে বেশি অনেক কিছু পেয়েছি, আল্লাহ তোমাকে ফেরত দিয়েছেন, হয়তো আরো কিছু দেওয়া এখনো বাকি আছে, সেই দোয়া আমাদের। এনিওয়ে, আসলে প্রিয় তারকারা কষ্ট পেলে আমরাও যারা কলিগ আছি আমরাও কষ্ট পাই। জাদ ভাই, যে পরিবার নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে আরেকটি ইলেকশন হয়ে গেল, ইলেকশনের আগে তোমার মেম্বারশিপ বাতিল হয়ে গেল, অনেক কিছু হলো। আজকে আমি নিউজ দেখলাম যে আবার হাইকোর্টে যাওয়া হয়েছে, আবার রিট করা হয়েছে, এটা রেজাল্ট স্থগিত করে নতুন করে ইলেকশন দেওয়ার। এই ব্যাপারে চলচ্চিত্রের একজন পরিবারের সদস্য হিসেবে তোমার মতামতটা জানাটা আমার ফরজ। আমি তো ওনাকে আগেই বেহায়া নির্লজ্জ বলে আসছি। সেটা যে আরো সবাই মনে করতো জায়েদ মনে হয় ব্যক্তি বিদ্বেষে করে, তো এবার তো আমি নেই। একটা মানুষ হারলো এবার প্যানেল সহ গলায় মালা দিয়ে বললো নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, আমি ফলাফল মেনে নিয়েছি। আবার মাস পরে আবার কোর্টে গিয়ে সে নির্বাচন বন্ধের পায় তারা। মানে কত নোংরা হতে পারে এর মধ্যে কেন শিল্পী সত্তা থাকবে, কি কারণে থাকবে? একে সবার পুরো সিনেমার থেকে বয়কট করে বিতাড়িত করে একে নির্বাচনে পাঠিয়ে দেওয়া উচিত। আসলে কিছু মানুষ এমন কাজ করে, ওটা নির্বাচন দেওয়ার দরকার নাই, নিজেই ভালো। একবার নিলাম, আমার সাথে ছিল সবাই ভরে নিয়ে গেছে, জায়েদই খারাপ ধরে নিলাম। আমি তো নির্বাচনে গেলামই না, আমাকে যেন নির্বাচন না করতে পারি সেজন্য অন্যায়ভাবে আমার সদস্যপদ স্থগিত করলাম। আমি কোনো মামলা কোর্ট কাছারি যাইনি, নিয়ে বাধ্য। তুমি এটা কাউন্টি করিনি আমি। সেইখানে একটা সুন্দর নির্বাচন হলো, সুষ্ঠু ভোটে নির্বাচিত হলো, তার প্রতিনিধি ভেতরে সে মেনে নিয়ে বললো বড় ভাইয়ের কাছেই তো হেরেছি, মালা দিল পরায়। 1 মাস পরে মনে হলো যে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর এটার পরিণতি কি তোমার মতো হবে? তোমার কি মনে হয়? আর তোমার উপর যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, আমার এবার তখন আমি একা ছিলাম, এবার আর সব ইন্ডাস্ট্রি এক, শিল্পীরা এক, এবার পিটাবে ধরে উল্টা। এত নোংরাই মানুষ সহ্য করবে, এবার সাধারণ মানুষই তো বিরক্ত হয়ে যাবে, মারবে। শিল্পীদের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় যে আমাদের ডিপজল ভাই ঘোষণা করেছেন যে তোমার মেম্বারশিপটা আবার সসম্মানে ফেরত দেওয়া হবে। তুমি কি এখন অবধি পেয়েছো? না, এটা তো প্রক্রিয়া আছে, উনি ঘোষণা দিয়েছে, তারপর এটা নিয়ে মিটিং করতে হবে, চিঠি দিতে হবে, এটা নিয়ে একটা প্রক্রিয়া তো আছে। সবকিছু প্রক্রিয়া গঠনতন্ত্রের মধ্যেই হতে হবে। যদি তোমার কাঙ্ক্ষিত পর্যায়ে ওখানকার পরিবেশ আবার আগের মতো ফিরে আসে, তোমার কি ভবিষ্যৎ ইলেকশন করার ইচ্ছে বা প্ল্যান আছে? কোনো সম্ভাবনাই নেই। মানে যেটা আমি যে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি নোংরামের মধ্যে আর যেতে দেখো, তুমি নিজে তো দেখতেছো নোংরামে কি চলতেছে। শিল্পীদের কাছে কোর্ট কাছারি যাওয়া, হারার পর একটা মানুষ বলো জেতার পরে তাকে বসতে না দিলে, আমি গেছি সেটা মানিয়েছে যে আমি জিতছিলাম, পরে আমাদের জোর করে কেড়ে নিয়েছে, আমার অধিকারের জন্য গেছে। যে মানুষটা হারলোই শুরুতে, দেখে অবস্থা দেখো। সব জায়গায় জোর খাটানোর কতটুকু ফলাফল এটা আমরা দেখবো। দর্শক বন্ধুরা, আমরা দর্শক হিসেবে আছি। এখন কথা হচ্ছে পীরজাদা ভাই, যিনি গত ইলেকশনে
ইলেকশন কমিশনার ছিলেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল যে তাকে পাপ্পি দিতে চেয়েছিলেন গাড়িতে তুলে। সে পীরজাদা সাহেব আবার তার প্যানেল থেকে দাঁড়িয়েছেন এবারের ইলেকশনে। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? ওনার পার্সোনালিটিটা লস হয়ে গেছে, ওনার দরকার ছিল, উনি সচিব ছিলেন সরকারের এক সময়, উনি নির্বাচন কমিশনার ছিলেন একটা সম্মানিত পোস্টে, এই ইসিতে এসে সবাই চক্ষুশুলা ওনার সম্মানটা হারিয়ে ফেলাটা ঠিক হয়নি। আবার ইসিতে আসার পরে যখন আবার আরেকটা অভিযুক্তদের প্যানেলেই উনি জয়েন করলেন, ব্যক্তিত্ব স্ট্র্যাটেজিতে আর ভুল ছিল। হ্যাঁ, স্ট্র্যাটেজিটা ব্যক্তিত্বহীন কাজ, সেটা দরকার ছিল না, নির্বাচন থেকে দূরে থাকলেই ভালো থাকতো।